নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ ডাইরেক্ট কাপড়ের মধ্যে কিভাবে কাটিং করবেন আর স্টিচিং করবেন, সম্পূর্ণ ভিডিও দেখাবো আর সঠিক নিয়মে দেখাবো, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এই ব্লাউজটা বানাবো, ব্লাউজের মধ্যে কিন্তু ব্যাক পার্টে ডিজাইন করবো, কিভাবে ডিজাইন কাটিং করবো আর ঘটি আদা করবো, কিভাবে ঘটি আদা করবো, সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো আপনাদেরকে। তা চলুন দেরি না করে কাজ শেখা যাক। আর অবশ্যই যারা নতুন কাজ শিখছেন, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো, ব্যাক পার্টে ডিজাইন করব আর ঘটি আদা করব। এই নেটের পিস দিয়ে আমি ঘটি আদাও করব। ঘটি আদা অবশ্যই আমি পেপারের মধ্যে কাটিং করে দেখাবো যে কিভাবে কাটিং করতে হয়। আর ডাইরেক্ট আমি কাপড়ের মধ্যে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করছি, কিভাবে ডাইরেক্ট পেপার কাপড়ের মধ্যে কাটিং করতে হয় দেখাবো। অবশ্যই কাপড় যখন কাটিং করতে হবে উল্টো দিকে চকে দাগ দিতে হবে, উল্টো করে পেতে নিতে হবে। চকের দাগ কিন্তু উল্টো দিকেই দিতে হবে, ভালো করে আয়রন করে নিতে হবে। আর দু ভাঁজ করে আমি পেতে নিয়েছি কাপড়টাকে। এইদিকে খোলা অংশ আছে আর ভাঁজের দিকটা কিন্তু আমার দিকে রেখেছি। আর ডিজাইনটাই খেয়াল রাখতে হবে, ডিজাইন হিসাবে কাটিং করতে হবে। আমার ডিজাইনের মুখগুলো সব উপর দিকে আছে, এইভাবে আমি কাটিং করছি, এইভাবে আমি কাপড়টাকে পেতে নিয়েছি। মাপটা আমি বলে দিই, পুট হচ্ছে 14, ছাতি 36-40, বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে লোয়ার বেস্ট। এই ছাতির মাপে আমি কাটিং করব আর ফিটিংস করব। ফুল বেস্টের ছাতি হচ্ছে 40, এটা আপার ছাতি বলা হয়। আমরা টেকিং দিয়ে কিভাবে কটুইটা বানাবো তার জন্য কিন্তু ফুল বেস্টের ছাতি মাপটা আমাদের প্রয়োজন। কোমর হচ্ছে 32, বগল মোড়া 17, পয়েন্ট 10.5, ঝুল 14, সামনের ডিপ হচ্ছে 7, পেছন পাট ডিপ হচ্ছে নিচ থেকে 3 ইঞ্চি, উপর থেকে 3.5 ইঞ্চি। এটা কিভাবে কাটিং করব, পেপার পেস্টিং এর মধ্যে আমি কাটিং করব। এই যে ডিজাইনটা, এটার মানে ব্যাক পার্টে আমি কাপড়ের ডিজাইন কাটবো না, পেপার পেস্টিং এর মধ্যে কাটিং করে তার মধ্যে এর মধ্যে বসাবো। কিভাবে পেপার পেস্টিং ডিজাইন কাটিং করতে হয় আমি দেখাবো। আর হাতা 9, মুড়ি 10। সবার প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য সামনে থেকে ব্যাক পার্টে হুক হবে, সামনে থেকে আমি 3 সুতো পরিমাণে সেলাই মার্জিন আমি ছেড়ে নেব। যে পরিমাণে আমরা হুক পট্টি করব তার জন্য সেই পরিমাণে সেলাই মার্জিন ছেড়ে নেব। 3 সুতো পরিমাণে সেলাই মার্জিন যায়, আমি 3 সুতো পরিমাণে আগে সেলাই মার্জিন ছেড়ে নিলাম। প্রথম থেকে সামনে থেকে 3 সুতো পরিমাণে সেলাই মার্জিন ছেড়ে নিলাম। আর নিচে কিন্তু অসমান আছে কাপড়টাকে, এই এল স্কেলের সাহায্যে আমি এই দিক দিয়ে, ভাঁজের দিক আছে আমার দিকে, এই ভাঁজের দিকে এইভাবে সমান করে স্কেলটাকে ধরে নিয়ে এইভাবে আমি নিচটা সমান করে নেব। এইভাবে চকের দাগ আমি দিয়ে নিলাম। ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 14, 14 একে 15, এই 15তে আমি একটা দাগ দেবো, এই 15তে আরো একটা দাগ দেবো লাইনটাকে সোজা করার জন্য। এইভাবে দাগ দিলাম। এই লাইনটা একটু দূর পর্যন্ত টানবো। পুট কিন্তু অর্ধেকে কাটিং করা হয়। যে ডিজাইনটা আমি করব ব্যাক পার্টে তার জন্য যা পুট আছে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব। পুট আছে 14, একে 15, 15র অর্ধেক আমি এখানে নেব। 15র অর্ধেক হচ্ছে 7.5, 7.5-এ পুট কাটিং করব। এখান থেকে 7.5, এই 7.5-এ একটা দাগ দিলাম। এই সোজা কিন্তু নিচের দিকে আরো একটা 7.5 দাগ দিলাম লাইনটাকে সোজা করার জন্য। এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এবার এখান থেকে বগল মোড়া কাটিং করার জন্য নামাবো 7.5, এখান থেকে 7.5-এ আমি নামাবো। এইভাবে 7.5-এ নামালাম। এখান থেকেও আমি আরেকটা দূরের দিকে 7.5-এ দাগ দিলাম, এইভাবে ফিতে ধরে লাইনটা সোজা করার জন্য। লাইনটাকে সোজা করে দিলাম। এবার ছাতির 4 ভাগের 1 ভাগ নিতে হয় আর কোমরের 4 ভাগে 1 ভাগ নিতে হয়। ছাতির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 36, 4 9 36। এখানে আমি 9 নেব। এখানে 9 নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম পরবর্তীকালে বাড়ানোর জন্য। কোমর হচ্ছে 32, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8, আর 2 ইঞ্চি এক্সট্রা নেব পরবর্তীকালে বাড়ানোর জন্য 10। ব্যাক পার্টে কোনো আমি টেকিং দেব না। যে ডিজাইনটা আমি করব তার ব্যাক পার্টে টেকিং দিলে ডিজাইনটা কিন্তু ভালো হবে না। এরপরে এখান থেকে এই যে কর্নার, এটা ছাতি লাইন হলো, এখান থেকে কর্নারে আমি 1 ইঞ্চিতে এইভাবে একটা পয়েন্ট করে বগল মোড়া কাটিং এর জন্য এই শেপটা দিয়ে নেব। এরপরেও ফিতে দিয়ে আমাকে এখানে দেখতে হবে আমার বগল মোড়া 17, সেখানে কিন্তু 16 আসতে হবে। এখানে কাটিং করার পরে তাহলে 17 চলে আসবে, কাপড় কাটিং করার পরে বাড়ে। আর ব্যাক পার্টে কিন্তু এটা যেহেতু পুট আমি অনেক বাড়তিতে কাটিং করেছি, সেই কারণে কিন্তু ব্যাক পার্টে একটা শেপ আমি এখানে ব্যাক পার্টে ও তাল পার্টে শেপ আমি দেবো।
তাহলে কিন্তু ব্যাক পার্টে কাপড় জড়ো হবে না। এখান থেকে আমি ফিতে দিয়ে ধরবো, এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিতে হবে, 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিলাম। তারপরে যেখানে সেলাই মার্জিন হবে সেখান থেকে ফিতে ধরতে হবে এইভাবে। ধরে এইভাবে দেখতে হবে এখানে আমার বগল মোড়া এসছে কিনা। এখানে বগল মোড়া এসে 7.5 2 সুতো, তার মানে 16 আসেনি, আমার 16 আনতে হবে, তারপরে কিন্তু 17তে আসবে। আমি ব্যাক পার্টে যখন একটা শেপ দেবো আর সামনে তালপাটে শেপ দেবো, আমার এখানে চলে আসবে। তাহলে 7.5 এখানে 8.5 ইঞ্চি এসে, তাহলে আমার কিন্তু 17তে চলে আসবে। তাহলে ব্যাক পার্টে কিন্তু এটা নিজস্ব একটা বুদ্ধি অ্যাপ্লাই করে এটা কিন্তু তালপাটের মতো একটা শেপ এখানে দিয়ে নিতে হবে। এখানে 1/2 ইঞ্চি পরিমাণে একটা আমি শেপ দিয়ে নিলাম ব্যাক পার্টে, আর এর থেকে একটু বেশি সামনে পার্টে শেপ দেবো। তাহলে ব্যাক পার্টের ড্রয়িং আমার হয়ে গেছে। ব্যাক পার্ট আমি কেটে নেবো। এখানে কিন্তু কোনো ডিজাইন কাটিং করবো না, এটা পেপার পেস্টিং এর মধ্যে আমি কাটিং করে এতে আটকাবো। কিভাবে আটকাবো সেটা আমি দেখাবো। এখানে কিন্তু ব্যাক পার্টে যেটা পাশের গলা সেটা আমার এখানে নেওয়া হয়নি, পাশের গলা আমি দিয়ে দেবো, একটু ছড়িয়ে দেবো 3 ইঞ্চি 2 সুতো। এখানে 3 ইঞ্চি 2 সুতো আমি দেবো। পাশের গলা বলতে যেটা আমরা গলা কাটিং করব, গলা কাটিং করব সেটা কিন্তু এখান থেকে 3 সুতো, 3 ইঞ্চি 2 সুতো নিলাম, এখানকার সেলাই মার্জিনটা ছেড়ে, সেলাই মার্জিন কিন্তু ছেড়ে 3 ইঞ্চি 2 সুতো নিয়েছি। পেপার পেস্টিং কিন্তু এইভাবেই কাটিং করতে হবে। এবার 1/2 ইঞ্চি যে শেপ দিয়েছিলাম সেই শেপ থেকে আমি এটা কাটিং করে নিলাম। শোল্ডার 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়েছি। আর এখানে একটা এইভাবে মিডল একটা কাট করে রেখে দিতে হবে মিডল বোঝার জন্য। আর নিচের দিকে এটা অসমান ছিল, আমি দাগ দিয়েছি, এটাকে আমি কেটে নিচ্ছি। তাহলে ব্যাক পার্ট হয়ে গেছে। এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি প্লাস 6 সুতো এক্সট্রা নিতে হবে। তাহলে ঝুল প্লাস 1 ইঞ্চি প্লাস 6 সুতো এক্সট্রা নিতে হবে। ঝুল প্লাস 1 ইঞ্চি হচ্ছে 15, আর 6 সুতো আমি এক্সট্রা নেব। এখানে 15 ইঞ্চি 6 সুতো এখানে নিলাম। এই দাগটাকে আমি সোজা করে দেবো নিচের দিকে। তাহলে 6 সুতো, প্রথমে 6 সুতোর একটা মার্জিন আমি কেটে নিই। এখান থেকে 6 সুতোর একটা মার্জিনটা নিচে আমার টেনে দিতে হবে। এইভাবে কাটিং করলে কাটিং সুবিধা হবে। 6 সুতোর একটা মার্জিন করলাম নিচে। এখান থেকে এবার এই 6 সুতো ছেড়ে উপর থেকে ঝুল প্লাস 1 ইঞ্চি, তাহলে ঝুল হচ্ছে 14 একে 15, 15 নিয়েছি। এখান থেকে 14 একে 15 একটা নিতে হবে লাইনটাকে সোজা করার জন্য। এই দাগটাকে আমি সোজা করে দিলাম। পুট নিয়েছিলাম 15, তার অর্ধেক 7.5, এখান থেকে 7.5 এ একটা দাগ দিলাম। 7.5 আরো একটা দাগ দেবো। এই লাইনটাকে সোজা করার জন্য দুটো পরপর দাগ দিলাম 7.5 এ। এবার উপর থেকে নামিয়েছিলাম বগল মোড়া 7.5, 7.5 দাগ দিলাম। দূরে আরো একটা 7.5 দাগ দিলাম। এই লাইনগুলো সোজা করে দেবো। লাইনটাকে সোজা করে দিলাম। এবার ছাতি 4 ভাগের 1 ভাগ নিয়েছিলাম। ছাতি হচ্ছে 36, 9 আর 2 ইঞ্চি এক্সট্রা। কোমর নিয়েছিলাম 4 ভাগের 1 ভাগ, 32, 8 আর 2 ইঞ্চি এক্সট্রা। এখানে এই অরিজিনাল দাগটা আমি কেটে দিলাম। তারপরে এটা হচ্ছে এক্সট্রা দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে একটা এইভাবে মার্জিন করলাম। 1 ইঞ্চিতে পয়েন্ট করে এটা বগল মোড়া কাটিংয়ের শেপটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে 3.5 বাস পয়েন্ট নেব আমি। বাস পয়েন্ট হচ্ছে 10.5, মানে 11তে কাটিং করব। 1/2 ইঞ্চি এক্সট্রা নেবো, শোল্ডার জয়েন্টে চলে যাবে 11। এই 11তে কাটিং করার পরে এখান থেকে মিডিল নেব। এখানে 3.5 ইঞ্চি 2 সুতো নেব। এখান থেকে 3.5 ইঞ্চি 2 সুতোতে পয়েন্ট করব, এই মিডিল পয়েন্টটা। বাস পয়েন্টের মিডল পয়েন্ট, এখান থেকে সাইড থেকে 3.5 ইঞ্চি 2 সুতো। আর এখান থেকে নেব তাহলে 3 ইঞ্চি 2 সুতো, 1/2 ইঞ্চি মাইনাস করে নিতে হবে। 3 ইঞ্চি 2 সুতো নিয়ে এই যে লাইনটা এই পর্যন্ত আমি টানবো, এই পর্যন্ত টানলাম। এখান থেকে প্রিন্সেস কাটের শেপটা দেবো। এইভাবে রাউন্ড করে প্রিন্সেস কাটের শেপটা আমাকে দিতে হবে। এইভাবে প্রিন্সেস কাটের শেপটা আমি দিয়ে নিলাম। এবার এখান থেকে এটা 2 ইঞ্চি দেবো। এখান থেকে যে টেকিংটা দেবো আমি এখান থেকে 2 ইঞ্চি।
এই 2 ইঞ্চিতে দাগ দিলাম, এইভাবে কিন্তু ঘুরিয়ে দিতে হবে। এইভাবে এস আকৃতির ভাবে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এখানে যখন রাউন্ড অংশ আসে, সেলাইয়ের এখানে কর্নার না তৈরি হয়, তাহলে সেলাইয়ের প্রবলেম হবে। এখান থেকে তাহলে 2 ইঞ্চি দিলাম। এখান থেকে 2 ইঞ্চি যে টেকিং দেবো, এখান থেকে বাদ চলে যাবে, তাহলে 2 ইঞ্চি নিয়েছি, তাহলে 2 ইঞ্চি আমার এখানে বাড়াতে হবে। এখান থেকে আমি 2 ইঞ্চি বাড়ালাম। 2 ইঞ্চি বাড়ানোর পরে এরপরে উপরে একটা হাফ ইঞ্চির এখান থেকে শেপ দেবো, টেকিং দেবো। এখান থেকে মিডল পয়েন্ট হচ্ছে এখান থেকে 1.5 ইঞ্চি ছেড়ে এইভাবে এটাকে শেপটা তুলে দেবো। এইভাবে 2 ইঞ্চির গ্যাপ তৈরি হবে। এই সরি, হাফ ইঞ্চির গ্যাপ তৈরি হবে। এই হাফ ইঞ্চি এখানে আমি বাড়িয়ে নেব। এই হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম। এরপরে এটা হচ্ছে 2 ইঞ্চি টেকিং এর জন্য এখানে বাড়িয়েছি, এখানে হাফ ইঞ্চির শেপ দিয়েছি, তার জন্য হাফ ইঞ্চি বাড়িয়েছি। এখানে এই দাগটাকে আমি টেনে দিলাম। প্রতিটা লাইন টেনে আমি বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে হাফ ইঞ্চি নিলাম। এরপরে কিন্তু এখানে যখন জয়েন্ট পার্ট হবে, এখান থেকে যখন জয়েন্ট হবে কাটিং এর পরে এটা, তাহলে 3 সুতো করে দুদিকে সেলাই মার্জিন চলে যাবে। 6 সুতো চলে যাবে। তাহলে এখান থেকে 6 সুতো, ওপর থেকে 6 সুতো সেলাই মার্জিনটা আমি একেবারে নিয়ে নেবো এখান থেকে। এখান থেকে 6 সুতো সেলাই মার্জিন নিলাম, এখান থেকেও আমি 6 সুতো সেলাই মার্জিন নিলাম। ড্রয়িং কমপ্লিট। এবার আমি তালপাটের শেপটা এখান থেকে দেবো। এখান থেকে এইভাবে একটা দাগ কাটবো, 1 ইঞ্চি ভেতরে একটা দাগ কাটবো। এইভাবে এখান থেকে 1 ইঞ্চি ভেতরে দাগটা দিলাম। দাগ দেওয়ার পরে এখান থেকে এই উপর থেকে এখান থেকে 6 সুতোর মতো এইভাবে আমি শেপটা দিয়ে নিলাম। 6 সুতোর গ্যাপে আমি শেপটা দিয়ে নিলাম। পাশের গলা নিয়েছিলাম কত? পাশের গলা নিয়েছিলাম 3 ইঞ্চি 2 সুতো। এখান থেকে 3 ইঞ্চি 2 সুতোতে নিলাম, দাগটা দিলাম। আর এখান থেকে শোল্ডার ডাউন হাফ ইঞ্চি দিয়েছিলাম, এখান থেকে শোল্ডার ডাউন হাফ ইঞ্চি দিয়ে দিলাম। তাহলে ড্রয়িং আমার কমপ্লিট। এরপরে আমি কাটিং করব। তার আগে এখানে যে আমি এই যে প্রিন্সেস কাট শেপ দিয়েছিলাম, এখান থেকে 6 সুতো যেটা বাড়িয়েছি, এখান থেকে কিন্তু এই 6 সুতো বাড়িয়েছি, এখান থেকে 6 সুতো বাদ দিয়ে দিতে হবে এদিক দিয়ে। এইভাবে 6 সুতো আমি বাদ দিয়ে দেবো। এবার এখানে একটা আমি এইভাবে দাগ দিয়ে রাখতে হবে। এটাও কিন্তু একটা ট্রেকিং দেবো, একটা সেলাই পড়বে এখানে, এখান থেকে। তাহলে এখানে জয়েন্টের পরে হাফ ইঞ্চি ছেড়ে, এখান থেকে জয়েন্টের পরে হাফ ইঞ্চি ছেড়ে, এটা কিন্তু ওপার থেকে হাফ ইঞ্চি ছেড়ে পুরো টোটালটা একটা ট্রেকিং দিতে হবে। কিভাবে দেবো আমি যখন স্টিচিং করবো দেখাবো। তাহলে এই দাগটা আমাকে দিয়ে রাখতে হবে সামনে আর ওইদিকে ট্রেকিং দেওয়ার জন্য, দুদিকে। তাহলে ড্রয়িং আমার কমপ্লিট। আর একবার বলে দিই, প্রিন্সেস কাট এখান থেকে আমি নিলাম 3.5 ইঞ্চি 2 সুতো, এখান থেকে নিলাম 3 ইঞ্চি 2 সুতো, এখান থেকে দিলাম 2 ইঞ্চির এটা গ্যাপ করেছি। এখান থেকে আমি এস আকৃতির 2 ইঞ্চি গ্যাপ করে এই এস আকৃতির এটা হচ্ছে প্রিন্সেস কাটের শেপটা দিলাম টেকিং এর জন্য। এবার এই যে 2 ইঞ্চি গ্যাপ হচ্ছে, এর জন্য কিন্তু আমি প্রথমেই আমি 2 ইঞ্চি পরবর্তীকালে বাড়ানোর জন্য 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি। তারপরে এই টেকিং এর জন্য 2 ইঞ্চি নিলাম। এখানে হাফ ইঞ্চি গ্যাপ তৈরি করেছি, তার জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আর এখানে জয়েন্ট পার্ট হবে 6 সুতো, 3 সুতো করে চলে যাবে, তার জন্য 6 সুতো আমি এক্সট্রা নিয়েছি, না হলে কিন্তু মেলাতে পারবেন না। এইভাবে কাটিং করতে হবে, পারফেক্ট ফিনিশিং আসবে। পারফেক্ট ফিনিশিং এর জন্য যেভাবে দেখিয়েছি এভাবে কাটিং করলে পারফেক্ট ফিনিশিং আসবে। এইভাবে আমি কাটিং করে নিচ্ছি। এখান থেকে হাফ ইঞ্চি যেটা করা, সেটা আমি কেটে ফেলে দিলাম। ঠিক গ্যাপ করেছিলাম টেকিং দেওয়ার জন্য, সেটা কেটে দিলাম। এখানে একটা আমি পয়েন্ট করে রাখবো। এই দাগটা কিন্তু এপারে দিয়ে দিতে হবে এইভাবে। সামনের পার্টেও কিন্তু আমি পেস্টিং দেবো। তা চলুন কিভাবে আমি পেস্টিং কাটবো দেখাবো। এটার মধ্যে আমি কাপ সেট করব, তার জন্য আমি ডবল পার্ট নিয়ে নেব। সামনের দুটো পার্ট আমি ডবল নিয়ে নেব, আরো একটা করে পার্ট নিয়ে নেব।
আমার কাছে এক্সট্রা কাপড় ছিল, তাই আমি নিয়ে নিলাম এই কাপড় থেকে, না তো কিন্তু কোনো লাইলিন পার্ট দিয়ে নিয়ে নিলেই হয়ে যেত। এই পেপারের মধ্যে আমি ঘটি হাতা কাটিং করব। কিভাবে কাটিং করব? ঝুল প্লাস 1 ইঞ্চি নেব আমি। ঝুল হচ্ছে 9, 9 একে 10, আমি এখানে 10 এ একটা দাগ দিলাম। এই সোজা 10 এ আরো একটা দাগ দেব। এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এখান থেকে আমি 7 ইঞ্চি নেব কুঁচি দেওয়ার জন্য। সামনে থেকে এখান থেকে 7 ইঞ্চি নিলাম, এখান থেকেও 7 ইঞ্চি নিলাম। কুঁচি দেওয়ার কাপড় 7 ইঞ্চি। এখান থেকে এইভাবে আমি লাইনটাকে সোজা করে দিলাম। এরপরে এটা কুচির কাপড়, এখান থেকে কিন্তু এটা কাট করে রাখতে হবে এইভাবে। এবার এখান থেকে আমি বগল মোড়ার অর্ধেক প্লাস যেটা এখানে আসবে, এইভাবে হাতা কাটার নিয়ম হচ্ছে এইখান থেকে ধরতে হবে এই কর্নারে। এটা ব্যাক পার্ট নিয়েছি, ব্যাক পার্টের মধ্যে এখান থেকে আমি এইভাবে দেখে নিলাম 8 ইঞ্চি আছে। এইখানে কোনাকুনি দেখতে হবে 8 ইঞ্চি, যা আছে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এখান থেকে আমি নেব 8 আর 1 ইঞ্চি এক্সট্রা 9, এখানে আমি 9 দাগ দিলাম। এইভাবে 9 কিন্তু আরো একটা দাগ দিতে হবে লাইনটাকে সোজা করার জন্য। এই যে 9 দাগ দিলাম, এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এবার এখান থেকে নামাবো কত? এখান থেকে নামাবো ছাতিকে 8 দিয়ে ভাগ করে যা হবে সেটা এখানে নামাতে হবে। ছোট হাতার ক্ষেত্রে কিন্তু 3 থেকে 3.5 ইঞ্চি, বড় হাতার ক্ষেত্রে ছাতিকে 8 দিয়ে ভাগ করে নামাতে হবে। আমি যদি এখান থেকে 3 থেকে 3.5 ইঞ্চি নামিয়ে দিই, যারা ফিটিংস পছন্দ করে তাদের জন্য কিন্তু কাপড়ে বগলের সামনে হাতের নিচে কাপড় জড়ো হবে। আর ছাতিকে 8 দিয়ে ভাগ করে এটা নামালে পারফেক্ট ফিনিশিং হবে, বগলে কোনো কাপড় জড়ো হবে না হাতার নিচে। আমি এখানে ছাতিকে 8 দিয়ে ভাগ করে যেটা হলো আমি নামিয়ে দিলাম। এখান থেকে এই লাইনটাকে সোজা করে দিতে হবে। বগল মোড়া 17, তার অর্ধেক এই কোণ থেকে দেখতে হবে 17 কোথায় আসছে। 17 আসছে এখানে, তার অর্ধেক 8.5 এখানে আসছে। এবার এখান থেকে মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি ছেড়ে এইভাবে এটাকে শেপ দিয়ে দিতে হবে। এবার মুহুরি, মুহুরি হচ্ছে 10, এখান থেকে এই যে কুচি কাপড় বাদ দিয়ে এখান থেকে নিতে হবে 10, 10 এর অর্ধেক 5 আর 1 ইঞ্চি এক্সট্রা নেব। এখানে বগল মুহুরির বগল, এখানে হাতার মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি এক্সট্রা। এইভাবে শেপ স্কেল দিয়ে আমাকে টেনে নিতে হবে। এবার আমি হাতা কাটিং করে নেব। এখানেও একটা এভাবে কাট করে রাখতে হবে কাপড়ের মধ্যে, এখানেও একটা কাট করে দিতে হবে কাপড়ের মধ্যে, তাহলে কুচি ফেলার সময় সমস্যা হবে না। আর তালপাটের শেপটা এখান থেকে আমার দিয়ে নিতে হবে। এটা ফেলে আমি কাপড় কাটিং করব। এইভাবে প্রথম 2 ভাঁজ করলাম। আমি এটা দেখে নেবো আমার আসছে কিনা। এখানে চলে আসছে, চলে আসছে। এবার এটাকে 4 ভাঁজ করব। এইভাবে আমি ভাঁজ করে দিলাম, 4 ভাঁজ করে দিলাম। না হলে কিন্তু ওইভাবে নিতে হতো খুলে, যদি না আসতো। এইভাবে আমি নিয়ে নিলাম। আমি সামনে পেছনে দুটোই পেপার পেস্টিং সেট করব। তার জন্য পেপার পেস্টিং নিয়েছি, পেপার পেস্টিংটাকে এইভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেবার পরে
এইভাবে উপর থেকে এইভাবে উপর থেকে পেপার পেস্টিং কিছুটা আমি মার্জিন রেখে দু সুতো বা সরু কিছুটা রেখে একটা মার্জিন টানতে হবে। টেনে এরপরে কিন্তু পাশের গলাটা নিতে হবে। পাশের গলা কত নিয়েছিলাম? সামনে ৩ ইঞ্চি সামনে পেছনে ৩ ইঞ্চি দু সুতো। তাহলে এখানে ৩ ইঞ্চি দু সুতোতে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এবার হচ্ছে সামনের ডিপ হচ্ছে ৭ মানে ৭.৫ উপরে শোল্ডার জয়েন যাবে ওই ৭.৫ একটা দাগ দিলাম। দিয়ে এটা কিন্তু আমি পান ডিজাইন করে দিচ্ছি। এইভাবে এটা পান করে দিলাম। এটা আমি কেটে নেব। এইভাবে কেটে নিলাম এই দাগ পর্যন্ত। এরপরে এইখান থেকে এটা কেটে ফেলে দেবো। এই ওপরের দিকে এই মার্জিনটা আমি রাখবো। না হলে কিন্তু যখন আমি কাপড়ে বসাবো তখন কিন্তু গ্যাপ বেশি হয়ে যাবে ফন্ডে। তারপরে এখানে 1/2 ইঞ্চি পরিমাণে পেপার পেস্টিং রেখে আমি এটা কেটে নেব। এটা সমান করে ধরে কিন্তু কাটিং করতে হবে। এরপরে মিডিলে একটা আমি দাগ দিয়ে দেবো পরে মিডিল বোঝার জন্য। এইভাবে মিডিলে একটা দাগ দিয়ে দিলাম। ফ্রন্ট পার্ট হয়ে গেল। এরপরে আমি ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য আমি পেপার পেস্টিংটাকে আবার ভাঁজ করব এইভাবে। এটা কিন্তু উপর থেকে নিলে সুবিধা হতো, তাহলে নিচে কিন্তু পেপার পেস্টিং নষ্ট হতো না। আমি এখান থেকে দেখানোর জন্য এইভাবে দেখাচ্ছি। ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে। ব্যাক পার্টে নিয়েছিলাম কত? ঝুল প্লাস 1 ইঞ্চি, ঝুল প্লাস 1 ইঞ্চি 15 একে 16 সরি 14 একে 15 14 একে 15 নিয়েছিলাম। এখানে 14 একে 15 15তে একটা এইভাবে দাগ টানবো। দাগ টানার পরে এই দাগটাকে আমি সোজা করে দেবো। এরপরে আমি উপর থেকে 3.5 ইঞ্চি নেব। উপর থেকে 3.5 ইঞ্চিতে নামিয়ে দিলাম। পাশে গলা 3 ইঞ্চি সবার তার আগে এখানে কিন্তু ব্যাক পার্টে আমার হুক হবে। সেটা কিন্তু ব্যাক পার্টে কাপড়ের মধ্যে যেভাবে নিয়েছিলাম এখানে কিন্তু ৩ সুতো পরিমাণে কাপড় ছেড়ে নিয়েছিলাম। এখানেও কিন্তু ৩ সুতো পরিমাণে পেস্টিং ছেড়ে নিতে হবে। সেম ভাবে কাপড়ের মধ্যে যেভাবে নিয়েছিলাম এখানেও কিন্তু ৩ সুতো পরিমাণে আমি ব্যাক পার্টে ছেড়ে নিয়েছিলাম। এখানেও ছেড়ে নিলাম পেপার পেস্টিং এর মধ্যে। এরপরে এই ছেড়ে ৩ ইঞ্চি ২ সুতোতে আমি পাশে গলার দাগ দেবো। ৩ ইঞ্চি ২ সুতোতে একটা দাগ দিলাম। এখান থেকে ৩.৫ ইঞ্চিতে আমি নামিয়ে দিয়েছি। এবার এটাকে আমি গোলাই করে দেবো। এইভাবে এটাকে গোলাই করে দিলাম। এরপরে দড়ি ঢোকানোর জন্য যে গ্যাপ প্রয়োজন সেই গ্যাপটা আমি এখানে রাখলাম। এরপরে উপর থেকে 14 কে 15 নিয়েছিলাম। এবার নিচ থেকে আমি ডিপ কত নিচ থেকে আমি রাখছি 3 ইঞ্চি। তার মানে 3 ইঞ্চি 3 সুতো নিতে হবে। নিচে আমি যখন পট্টি জয়েন করব আমার জামার মধ্যে তখন 3 সুতো চলে যাবে সেলাই মার্জিন। তাহলে 3 ইঞ্চি এসে দাঁড়াবে। তাহলে 3 ইঞ্চি 3 সুতো। 3 যা ডিপ হবে নিচ থেকে সেটা দেখে নিতে হবে। 3 সুতো বেশি নিতে হবে। 3 ইঞ্চি 3 সুতো নিলাম নিচ থেকে। নেবার পরে এটা এবার দেখতে হবে কতটা গ্যাপ আছে। অন্য কোনো ডিজাইন হলে টেনে দিলে হয়ে যেত। আমি এটা পুরো গোল রাউন্ড করব। তার জন্য এটা গ্যাপ কত আছে? ৮ ইঞ্চি। তার অর্ধেক এখান থেকে ৪ ইঞ্চি হবে। এখানে ভাঁজ করে দিলাম। এখানে একটা দাগ দিলাম। এইভাবে। আমি কাঁটা কম্পাস দিয়ে পুরো গোল করব। এইভাবে কাঁটা কম্পাস রেখে এখানে দেখে নেব এইভাবে। আর এখানেও এইভাবে আমাকে দেখে নিতে হবে গ্যাপটা। এরপরে এখান থেকে আমি এইভাবে একটা গোল এইভাবে টেনে দিলাম। এইভাবে গোল করে নিলাম। এবার আমি কাটিং করে নেব। এইভাবে পুরো দাগে দাগে আমি কাটিং করে নিচ্ছি। এরপরে উপরের গ্যাপটা এইভাবে আমি কেটে নিচ্ছি। এই দাগ থেকে এটা এইভাবে কেটে নিতে হবে। উপর দিকে এইভাবে একটুখানি কেটে নিতে হবে। যাতে বসানোর সময় গ্যাপ তৈরি না হয়। সামনের গলা যেন পিছনের গলা যেন সরে না যায়। এবার 1/2 ইঞ্চি পরিমাণে আমি এটা মার্জিন রেখে পেস্টিং এর আমি এটা কেটে দিচ্ছি। ভালো করে ধরে নিতে হবে যাতে এই সার্কেলটা যেন সরে না যায়।
এটার মিডিলে একটা মার্কিং করে রাখতে হবে, যেভাবে আমি ফ্রন্ট পার্টে মার্কিং করলাম, এটা মিডিল মার্কিংটা এইভাবে করে দিতে হবে। এখানেও সেম ভাবে সেই মিডিল মার্কিংটা এখানে করে দিতে হবে। পেস্টিং আমার কাটা হয়ে গেছে, এবার কাপড়ের মধ্যে এটাকে আমি বসিয়ে নেব। প্রথমেই আমি পেস্টিং এর সাইডটা মুড়ে নেব। আয়রন করে যে পেস্টিংটা বসিয়ে রেখেছিলাম, প্রথমেই পেস্টিং এর সাইডটা আমি মুড়ে নিচ্ছি। পেস্টিং এর সাইডে এক্সট্রা কাপড় রেখেছিলাম, সেটা ফোল্ড করে মুড়ে দিলাম। এবার মিডিল বরাবর ভাঁজ করে এটা মিডিলে একটা ছোট করে কেটে রেখে দিতে হবে, তাহলে আমি মিডিল বুঝতে পারবো। সেম ভাবে এটাও সাইডটা মুড়ে নিতে হবে। সেম ভাবে এটাকেও মিডিল বরাবর ভাঁজ করে নিচে আমি পেন্সিলের দাগ দিয়ে রেখেছিলাম, এইভাবে কেটে দিতে হবে। মিডিল বরাবর এটা ভাঁজ ফেলে দিতে হবে। এরপরে ব্যাক পার্টে মিডিল বরাবর যে ভাঁজের দাগ আছে সেই সাথে মিলিয়ে আমি এইভাবে পিন দিয়ে সেট করে নিতে হবে। মিডিল বরাবর ভাঁজের সাথে পিন দিয়ে সেট করে নিচ্ছি। এরপরে সেলাই করব, কিন্তু পেস্টিং এর উপরে সেলাই করব না, পেস্টিং এর গা ধরে সেলাই করব, পেস্টিং এর উপরে কিন্তু সেলাই উঠবে না। এবার এখানে একটু গ্যাপ ছেড়ে দই ঢোকানো জায়গাটা রেখে আবার এখান থেকে রিপিট করে আমি পেস্টিং এর গা ধরে সেলাই করে যাচ্ছি। এখানে কিন্তু পেস্টিং এর উপরে একদম সেলাই উঠবে না, পেস্টিং এর গা ধরে সেলাই করতে হবে। এখানে একটা রিপিট করে দিলাম, যখন আমি মিডিল কাটবো পেছনে হুক করব তখন কিন্তু খুলে যাবে না, সেই কারণে ওখানে রিপিট করে দিলাম। ঠিক এখানে দই ঢুকবে, এখানে একটা রিপিট করে ঠিক একটুখানি সুচটাকে উঁচু করে তারপরে আবার সেলাই করব। কিছু কাপড় রেখে আমি এটা কেটে দেবো। 2 সুতো পরিমাণে কাপড় রেখে বাকি অংশ কেটে ফেলে দিতে হবে। এরপরে এখানে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই রাউন্ড অংশগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে সেলাইয়ের আগে পর্যন্ত, যাতে সেলাই না কেটে যায় এটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে ঘন ঘন রাউন্ড অংশ ছোট ছোট করে কেটে নিতে হবে, না হলে কিন্তু এটা পাল্টি হবে না। এখানে একটু ভালো করে রিপিট করে দিলাম, যাতে মিডিল যখন কেটে দেব তখন যাতে খুলে না যায়। এরপরে এখানে আমি দড়ি ঢুকিয়ে নেব। আমি 22 ইঞ্চি লম্বা দুটো দড়ি কেটে নিয়েছি। এটা এই দড়ি হচ্ছে রেডি করা গোল্ডেন দড়ি। এখানে কোনো কিছু সাহায্যে পিনের সাহায্যে এইভাবে দড়িটা ঢুকিয়ে দিতে হবে। এরপরে এখানে রিপিট করে এখানে জয়েন করে দিতে হবে দড়িটাকে। দুদিকে সেম ভাবে রিপিট করে দড়িটাকে আমি আটকে নিলাম। এরপরে এটাকে ফোল্ড করে নেব, মিডলটা কেটে নেব, এখানে হুকের ঘর হবে। এইভাবে দড়ি ধরে টেনে আমি উল্টিয়ে নিয়ে এটাকে আবার পেস্টিংটাকে ফোল্ড করে একটা চাপ সেলাই দিয়ে নেব। সেম ভাবে আর একদিকে এইভাবে চাপ সেলাই দিয়ে নেবো, দড়িটাকে ধরে আমি ফোল্ড করে নেব। চাপ সেলাই কমপ্লিট করে নিয়েছি। এরপরে এখানে হুকের ঘরের জন্য পট্টি জয়েন করব।
এখানে পটিটা নিচ থেকে জয়েন করে উপর দিকে উল্টিয়ে দিতে হবে। এখানে হুকের ঘর হবে, এটা পটিটাকে নিচ থেকে রেখে সেলাই করলাম, তারপরে একটা চাপ সেলাই দিলাম। এরপরে এটা ফিনিশিং করে ফোল্ড করে, এবার ফোল্ড করে 1 ইঞ্চি বাইরের দিকে ফোল্ড করে রাখতে হবে। এই সেলাইটাকে গার্ড দিয়ে যে সেলাইটা জয়েন করলাম তার উপর দিয়ে এই সেলাইটা হবে। পরপর 3টে সেলাই দেবো। বাকি অংশ কেটে ফেলে দিলাম এক্সট্রা কাপড়। সেম ভাবে আরো একটা পার্টে আমি পট্টি জয়েন করব। এই পট্টি উপর থেকে জয়েন করব, নিচে দিকে ফোল্ড হয়ে যাবে। এখানে হুক লাগানো হবে, একটা চাপ সেলাই দিলাম। বাকি অংশ কেটে ফেলে দিলাম। যেটুকুনি কাপড় প্রয়োজন রেখে এখানে ভাঁজ করে এটাকে ফিনিশিং করে দিলাম। এবার একটা ফোল্ড করে রেখে দেবো, তাহলে আমার ভাঁজ করতে সুবিধা হবে। এরপরে এইভাবে ভাঁজ হয়ে যাবে, সেম ভাবে এইভাবে ভাঁজ হয়ে যাবে। এরপরে আমি নিচে ফিনিশিং পট্টি জয়েন করে নিচ্ছি। এটা 1.5 ইঞ্চি সোজা পট্টি, 1.5 ইঞ্চি চওড়া। সেম ভাবে আরো একটা পার্টে আমি এই 1.5 ইঞ্চি পট্টি যেটা ফিনিশিং করব নিচে, সেটা জয়েন করে দিচ্ছি। এই জয়েন করার পরে অবশ্যই দুটো পার্ট দেখতে হবে সেলাই মার্জিন ঠিক আছে কিনা। এইভাবে এটা ভাঁজ করে যেভাবে ফিনিশিং অবস্থায় থাকবে সেইভাবে দেখে নিতে হবে। এটাকে ভালো করে ফোল্ড করে নিলাম, এটার উপরে এটা উঠবে, এইভাবে ফোল্ড হয়ে থাকবে। ঠিক আছে, সেলাইয়ের অংশ আপ ডাউন হয়নি, এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার ফোল্ড করে ফিনিশিং করে নিচ্ছি। এটা কিন্তু হাতে হেম করতে হয় ফোল্ডটা, আমি মেশিনে দেখানোর জন্য মেশিনে সেলাই করে দেখাচ্ছি। আর এখানে ফিনিশিং মুখ, এটা ফোল্ড করে একদম ফিনিশিং করে দিতে হবে। একটু কাপড় বাড়তি রেখেছিলাম, এখানেও ফোল্ড করে ফিনিশিং করে দিচ্ছি। সবার শেষে এটাকে ফোল্ড করতে হবে। একটা ফোল্ড করে রেখেছিলাম, এবার ফিনিশিং করে দিলাম। এটা এইভাবে ফিনিশিং অবস্থায় থাকবে। এরপরে ফ্রন্ট পার্ট আমি রেডি করব। যে মিডিল পিস, এই মিডিল পিসের একটা অংশ উল্টো রেখেছি, নিচেরটা উল্টো রাখলাম, এটা সোজা রাখলাম। এটা উপরের অংশ, এটা সোজা রাখলাম। মিডিলে যে ছোট করে কাটার অংশ দাগ আছে তার সাথে এই সামনের পট্টিটাকে মিলিয়ে মিডিল বরাবর আমি এটাকে সেলাই করে এইভাবে জয়েন করছি। আপনারা অবশ্যই পিন দিয়ে সেট করে তারপরে সেলাই করবেন, পেস্টিং এর উপরে সেলাই তুলবেন না। পেস্টিং এর গা ধরে আমি সেলাই করছি। পাশের গলা নিয়েছিলাম 3 ইঞ্চি 2 সুতো, পেস্টিং এর উপর দিয়ে সেলাই করলে তাহলে কিন্তু পাশের গলা বেড়ে যাবে। পেস্টিং এর উপরে একদম সেলাই উঠবে না, পেস্টিং এর গা ধরে সেলাই করতে হবে। আমি ফিনিশিং করে নিয়েছি সেলাই করে। এরপরে কিছুটা পরিমাণে কাপড় রেখে বাকি অংশ কেটে ফেলে দিচ্ছি। এরপরে এইভাবে কর্নারটা কাটতে হবে, তারপরে ছোট ছোট করে কেটে দিতে হবে। খেয়াল রাখতে হবে সেলাই না কেটে যায়। এরপরে এটা ফিনিশিং করার আগে অবশ্যই এখানে আমি আরেক এই সাইড পিসটা আমি জয়েন করে নেবো। এটা কিন্তু টেনে সেলাই করা যাবে না, খুব ইজি হাতে সেলাই করতে হবে। নিচের পার্ট বা উপরের পার্ট কোনোটাই টানা যাবে না, খুব আলগা হাতে সেলাই করতে হবে। অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে। একদিকেটা জয়েন করে নিয়েছি, আরো এক দিকেটা জয়েন করছি। সেম ভাবে জয়েন করে ডবল সেলাই দিয়ে নেব। আমি যেভাবে জয়েন করছি অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করে এই ঠিক যেভাবে আমি জয়েন করলাম এইভাবে জয়েন করলে কোনো পিস আপ ডাউন হবে না। মিডিল পিসে সেলাইয়ের জয়েন্ট মুখ ছেড়ে 1/2 ইঞ্চি ছেড়ে এইভাবে একটা এটাকে টেকিংটা সেলাইটা দিয়ে নিতে হবে মিডিলে। সেম ভাবে আরো নিচের যে পার্টটা সেই পার্টের মধ্যে কিন্তু কাপ সেট করার জন্য আরো একটা পার্ট যে জয়েন করেছি সেটাকেও সেম ভাবে আমি রেডি করে নেব। এই সেম কাপড় আমি এখানে নিয়েছি, ব্যবহার করেছি, কারণ আমার কাছে কাপড় ছিল। যেহেতু হাত আর নেটের পিস দিয়ে আমি বানিয়েছি সেই কারণে এখানে এক্সট্রা কাপড় ছিল, না হলে কিন্তু এটা অন্য কোনো লাইনিং পার্ট দিয়ে এটাকে রেডি করতে হতো নিচে যে কাপ সেট করার জন্য।
নিচের একটা পার্ট আমি জয়েন করে নিলাম, সাইড পিস দুটো পিসই রেডি করে নিয়েছি। এবার মিডিলে যে টেকিং পার্টটা সেলাই করেছিলাম সেইভাবে টেকিং সেলাই করে নিতে হবে। এটা 3 সুতো পরিমাণে এটা সেলাই করতে হবে ভাঁজ করে। এবার কাপ জয়েন করব, কাপের মিডিলে এইভাবে আমি এটাকে অ্যাটাচ করে দেবো। সেম ভাবে আরো একটা কাপ আমি জয়েন করে নিচ্ছি। এবারে খোলা অংশ, যেটা দুটো পার্টের খোলা অংশ আমি সেলাই করে জয়েন করে দেবো। এটা অবশ্যই কাপ সেট করার পরে দুটো পার্ট জয়েন করতে হবে এইভাবে। খোলা অংশে জয়েন করে নিয়েছি। এরপরে নিচে ফিনিশিং পট্টি আমি জয়েন করে নেব। জয়েন করার পরে চাপ সেলাই দিয়ে তারপরে কিন্তু ফোল্ড করে নিতে হবে। এবার ফোল্ড করে সেলাই করে দিচ্ছি। এটা অবশ্যই হাতে হেম করতে হবে। এরপরে দুটো পার্টে শোল্ডার জয়েন করে নেবো। সামনে কিন্তু আমি ফিনিশিং করিনি, শোল্ডার জয়েন্টের জন্য ওপেন রেখেছি। এই জয়েন্টের সাথে মিলিয়ে একটার সাথে মিলিয়ে এটাকে সেলাই করে দিতে হবে। তারপরে ওই পট্টিটাকে এর উপরে ফোল্ড করে তুলে দিয়ে সেলাই ফিনিশিং করে দিতে হবে। এইভাবে জয়েন্টের সাথে মিলিয়ে আগে সেলাইটা একটা করে নিতে হবে। একেবারেও সেলাই করা যায় ফোল্ড করে, বা এইভাবে সেলাইটা টেনে নিয়ে তারপরে কিন্তু একটা সেলাই দিয়ে এই পেস্টিংটাকে ওর উপরে ফোল্ড করে নিয়ে এটা জয়েন করে দিলাম। এইভাবে শোল্ডার জয়েন করা হয়। এরপরে কত সুন্দর টেনে, এই যে এবার টেনে নিলে ফিনিশিং হয়ে গেছে। সেলাইয়ের অংশ দেখা যাচ্ছে না, ভেতরে ঢুকে গেছে। এবার সামনে কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যে পানের ডিজাইন করেছিলাম এবার কিন্তু চাপ সেলাই দিয়ে এটাকে ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিং করে নিয়েছি। এরপরে আমি হাতা রেডি করে নিয়ে তারপরে একবারে সাইড জয়েন করব। এখানে তালপাটের শেপটা আগে দিইনি, তালপাটের শেপটা আমি দিয়ে নেব। তালপাটের শেপ দিয়ে নিয়েছি। এরপরে আমি কুচি দিয়ে নেব। এইভাবে ছোট ছোট করে প্লেট ফেলে কুচি দিয়ে নিতে হবে। এদিকে কুচির মুখগুলো যেভাবে দিচ্ছি ওপরের কুচির মুখগুলো কিন্তু তার উল্টো দিকে হবে। মুভিটা চেক করে নিতে হবে, দরকার পড়লে আর দু একটা প্লেট যদি বেশি হয় ফেলে নিতে হবে। এখানে কিন্তু কুচির প্লেটগুলো ঠিক অপর দিকে ফেলছি আমি। এবার এখানে আমি সামনে পট্টি জয়েন করে নেব। এটা 2 ইঞ্চি চওড়া পট্টি কেটেছিলাম, সোজা পট্টি। এই পট্টিটা কিন্তু সামনের দিকে থাকবে, উল্টো দিক দিয়ে জয়েন করছি। আর সামনের দিকে এটা ওপেন হবে। এবার এটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপরে পাল্টি করে ফিনিশিং করতে হবে।
এবার ভাঁজ করে মিডিল বরাবর একটা ছোট করে কেটে রেখে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে এটা মিডিলের অংশ জয়েন্টের সময় সুবিধা হবে। সেম ভাবে আরো একটা হাতা আমি রেডি করছি। সামনে যেভাবে আমি কুচির প্লেট ফেলেছি, উপরে দিয়ে কিন্তু ঠিক তার বিপরীতে কুচিটা ফেলতে হবে। সেম ভাবে হাতার পট্টিটা সামনে যে পট্টি সেটা আমি জয়েন করে নেব। ফোল্ড করে ফিনিশিং করে নিচ্ছি। হাতার মিডিলে আমি ছোট করে কেটে রেখেছি, আর এর মিডিল বরাবর ধরে নিয়ে যেটা যেদিকের হাতা সেদিকে কিন্তু জয়েন করে নিতে হবে। শোল্ডারের মিডিল পয়েন্ট মিলিয়ে একদিকের হাতা রেডি করলাম, যেহেতু নেট একটু বাড়তি হয়েছে, পরে আমি কেটে ফেলে দেবো সামনের দিকে। আবার মিডিল থেকে সেলাই ধরে অপর দিকের হাতাটাকে ফিনিশিং করে নিতে হবে। অবশ্যই হাতে ডবল সেলাই দিয়ে নিতে হবে। এরপরে সাইড জয়েন করে দিতে হবে। এখানে বাড়তি যে কাপড়টা হয়েছে নেট যেহেতু বেড়েছে, এইভাবে কেটে ফেলে দিতে হবে। এরপরে সাইডে এক্সট্রা কাপড় রেখেছিলাম 2 ইঞ্চি করে, উপর নিচ 2 ইঞ্চি করে কাপড় আছে, উপর নিচ 2 ইঞ্চি করে দাগ দিয়ে সোজা মার্জিন টেনে এটা ফিনিশিং করে দিতে হবে। এবার হাতের মুহুরির অর্ধেকে দাগ দিয়ে বাকি সেলাই টেনে ফিনিশিং করে দেবো। সাইডে আরো একটু সেলাই আমি এক্সট্রা দিয়ে রেখে দেবো। সেম ভাবে আরো একটা হাতা আমি জয়েন করে নিয়েছি। এরপরে দড়ির যে লাটকান সেটা আমি রেডি করে নিচ্ছি। একটা দিয়েছি, কিছুটা উপরে আরো একটা দিলাম। সেম ভাবে আরো একটা দড়িতে আমি লাটকান রেডি করে নিচ্ছি। একটু উপর দিকে আরো একটা সেম ভাবে দিয়ে নিলাম। বন্ধুরা, ব্লাউজ রেডি হয়ে গেছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।